আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে উপস্থাপনা করতে চলেছি আল্লাহ পাকের পরিচয় কি। আমরা সবাই অন্ততপক্ষে এই আকীদা রয়েছে যে আল্লাহ আছেন, কেননা ঈমান আনতে গেলে সর্বপ্রথম আল্লাহর উপর ঈমান আনতে হয়। আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। এবং আল্লাহ পাক কি উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেছেন, এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি কেনই বা সৃষ্টি করেছেন, এসবের উত্তর আজ আমরা এই ভিডিওতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের পরিচয় কি? আল্লাহ পাক নিজেই তার পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীমে তার পরিচয় দিয়েছেন। কুরআনের বিভিন্ন আয়াত সম্বলিত এই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং আশা করি এর উপরে আমল করবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশে প্রবেশ করি। পবিত্র আল কুরআনে আল্লাহ তাআলা নিজে তার যে পরিচয় তুলে ধরেছেন তা কয়েকটি আয়াত দ্বারা আপনাদের সামনে উপস্থাপন করছি। সূরা বাকারা আয়াত নম্বর 255। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক, তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তাঁর। কে আছো এমন যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তাঁর সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে, আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সূরা আন-নিসা আয়াত নম্বর 87। আল্লাহ ব্যতীত আর কোনোই উপাস্য নেই, অবশ্যই তিনি তোমাদেরকে সমবেত করবেন কিয়ামতের দিন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তাছাড়া আল্লাহর চাইতে বেশি সত্য কথা আর কার হবে? সূরা রাদ আয়াত নম্বর 2। আল্লাহ যিনি ঊর্ধ্বদেশে স্থাপন করেছেন আকাশমণ্ডলীকে স্তম্ভ ব্যতীত, তোমরা সেগুলো দেখো। অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন এবং সূর্য ও চন্দ্রকে কর্মে নিয়োজিত করেছেন, প্রত্যেক নির্দিষ্ট সময় মোতাবেক আবর্তন করে। তিনি সকল বিষয় পরিচালনা করেন, নিদর্শনসমূহ প্রকাশ করেন, যাতে তোমরা স্বীয় পালনকর্তার সাথে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাসী হও। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 32। তিনি আল্লাহ যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃজন করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে অতঃপর তা দ্বারা তোমাদের জন্য ফলের রিজিক উৎপন্ন করেছেন এবং নৌকাকে তোমাদের আজ্ঞাবহ করেছেন যাতে তার আদেশে সমুদ্রে চলাফেরা করে এবং নদ নদীকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 33। এবং তোমাদের সেবায় নিয়োজিত করেছেন সূর্যকে এবং চন্দ্রকে সর্বদা এক নিয়মে এবং রাত্রি ও দিবাকে তোমাদের কাজে লাগিয়েছেন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 34। যে সকল বস্তু তোমরা চেয়েছ তার প্রত্যেকটি থেকেই তিনি তোমাদেরকে দিয়েছেন। যদি আল্লাহর নিয়ামত গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না। নিশ্চয়ই মানুষ অত্যন্ত অন্যায়কারী, অকৃতজ্ঞ। সূরা তোহা আয়াত নম্বর 8। আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য ইলাহ নেই, সব সৌন্দর্যমণ্ডিত নাম তাঁরই। সূরা নূর আয়াত নম্বর 35। আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডলের জ্যোতি, তার জ্যোতির উদাহরণ যেন একটি কুলঙ্গি যাতে আছে একটি প্রদীপ। প্রদীপটি একটি কাঁচপাত্রে স্থাপিত, কাঁচপাত্রটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য, তাতে পুত পবিত্র জৈতুন বৃক্ষের তেল প্রজ্বলিত হয়, যা পূর্বমুখী নয় এবং পশ্চিমমুখীও নয়। অগ্নিস্পর্শ না করলেও তার তৈল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী। জ্যোতির উপর জ্যোতি, আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান তার জ্যোতির দিকে। আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন এবং আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। সূরা রুম আয়াত নম্বর 11। আল্লাহ প্রথমবার সৃষ্টি করেন, অতঃপর তিনি পুনরায় সৃষ্টি করবেন, এরপর তোমরা তাঁরই দিকে প্রত্যাবর্তিত হবে। সূরা রুম আয়াত নম্বর 40। আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর রিজিক দিয়েছেন, এরপর তোমাদের মৃত্যু দেবেন, এরপর তোমাদের জীবিত করবেন। তোমাদের শরীকদের মধ্যে
এমন কেউ আছে কি যে এসব কাজের মধ্যে কোনো একটিও করতে পারবে? তারা যাকে শরিক করে আল্লাহ তা থেকে পবিত্র ও মহান। সূরা রুম আয়াত নম্বর 48। তিনি আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালাকে সঞ্চারিত করে, অতঃপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে স্তরে স্তরে রাখেন। এরপর তুমি দেখতে পাও তার মধ্য থেকে নির্গত হয় বৃষ্টিধারা। তিনি তার বান্দাদের মধ্যে যাদেরকে ইচ্ছা পৌঁছান, তখন তারা আনন্দিত হয়। সূরা রুম আয়াত নম্বর 54। আল্লাহ তিনি দুর্বল অবস্থায় তোমাদের সৃষ্টি করেন, অতঃপর দুর্বলতার পর শক্তি দান করেন, অতঃপর শক্তির পর দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। সূরা সাফফাত আয়াত নম্বর 126। যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা। সূরা জুমার আয়াত নম্বর 62। আল্লাহ সবকিছুর স্রষ্টা এবং তিনি সবকিছুর দায়িত্ব গ্রহণ করেন। সূরা জুমার আয়াত নম্বর 63। আসমান ও জমিনের চাবি তাঁরই নিকট। যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। সূরা মুমিন আয়াত নম্বর 61। তিনি আল্লাহ যিনি রাত্র সৃষ্টি করেছেন তোমাদের বিশ্রামের জন্যে এবং দিবসকে করেছেন দেখার জন্যে। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না। সূরা মুমিন আয়াত নম্বর 62। তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, সবকিছুর স্রষ্টা। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? সূরা মুমিন আয়াত নম্বর 63। এমনিভাবে তাদেরকে বিভ্রান্ত করা হয় যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। সূরা মুমিন আয়াত নম্বর 64। আল্লাহ পৃথিবীকে করেছেন তোমাদের জন্য বাসস্থান, আকাশকে করেছেন ছাদ এবং তিনি তোমাদেরকে আকৃতি দান করেছেন, অতঃপর তোমাদের আকৃতি সুন্দর করেছেন এবং তিনি তোমাদেরকে দান করেছেন পরিচ্ছন্ন রিজিক। তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, বিশ্বজগতের পালনকর্তা। আল্লাহ বরকতময়। সূরা মুমিন আয়াত নম্বর 65। তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, অতএব তাকে ডাকো তাঁর খাঁটি ইবাদতের মাধ্যমে। সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর। সূরা মুমিন আয়াত নম্বর 66। বলুন, যখন আমার কাছে আমার পালনকর্তার পক্ষ থেকে স্পষ্ট প্রমাণাদি এসে গেছে, তখন আল্লাহ ব্যতীত তোমরা যার পূজা করো তার ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। আমাকে আদেশ করা হয়েছে বিশ্ব পালনকর্তার অনুগত থাকতে। সূরা মুমিন আয়াত নম্বর 67। তিনি তো তোমাদের সৃষ্টি করেছেন মাটির দ্বারা, অতঃপর শুক্রবিন্দু দ্বারা, অতঃপর জমাট রক্ত দ্বারা, অতঃপর তোমাদেরকে বের করেন শিশুরূপে, অতঃপর তোমরা যৌবনে পদার্পণ করো, অতঃপর বার্ধক্যে উপনীত হও। তোমাদের কারো কারো এর পূর্বেই মৃত্যু ঘটে এবং তোমরা নির্ধারিত কালে পৌঁছো এবং তোমরা যাতে অনুধাবন করো। সূরা মুমিন আয়াত নম্বর 68। তিনি জীবিত করেন এবং মৃত্যু দেন। যখন তিনি কোনো কাজের আদেশ করেন তখন একথাই বলেন, হয়ে যা, তা হয়ে যায়। সূরা মুমিন আয়াত নম্বর 79। আল্লাহ তোমাদের জন্যে চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন যাতে কোনো কোনোটি বাহন হিসাবে ব্যবহার করো এবং কোনো কোনোটিকে ভক্ষণ করো। সূরা আশ-শুরা আয়াত নম্বর 17। আল্লাহই সত্যসহ কিতাব ও ইনসাফের মানদণ্ড নাজিল করেছেন। আপনি কি জানেন সম্ভবত কিয়ামত নিকটবর্তী। সূরা তালাক আয়াত নম্বর 12। আল্লাহ সপ্তাকাশ সৃষ্টি করেছেন এবং পৃথিবীও সেই পরিমাণে। এসবের মধ্যে তাঁর আদেশ অবতীর্ণ হয় যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান এবং সবকিছু তাঁর গোচরীভূত। সূরা ইখলাস আয়াত নম্বর 1 থেকে 4। বলুন, তিনি আল্লাহ এক। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তাঁর সমতুল্য কেউ নেই।